আজ বিজয়া দশমী, যেমনটি বলছিলাম, দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গাপূজা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের আরেকজন সহকর্মী সাদিয়া ন্যান্সি। পূজার খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ন্যান্সি, আমাদেরকে জানাবেন বিদায়ের আগ মুহূর্তে কেমন উপভোগ করছেন ভক্ত দর্শনার্থীরা, এবং আমাদেরকে জানাবেন কতটা আনন্দ উল্লাসের সাথে তারা উদযাপন করছে। ঢাকেশ্বরী পূজা মণ্ডপে তিন ধরনের জায়গা নেই। সিঁদুর খেলা শেষ, সিঁদুর খেলার পর যেই আনুষ্ঠানিকতা নিজেদের মতো করে সময়টা উপভোগ করা, কিছুক্ষণ পরেই দেবী দুর্গাকে বিদায় জানাবেন তার ভক্তরা, সেই উচ্ছ্বাস কিন্তু চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই সিঁদুর খেলা শেষ হয়েছে এবং সিঁদুর খেলার অংশ হিসেবে যেই নাচ গান সেটি কিন্তু এখন পর্যন্ত মণ্ডপে হচ্ছে। হয়তো এই নাচ গানের পরে হয়তো বিরতিতে যাবে। একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই, মণ্ডপে পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সিঁদুরের রঙে বলা যায় যে একরকম একটা রঙিন আবহাওয়া কিন্তু তৈরি হচ্ছে। যদিও ভক্তরা বিষাদের সুর বলছেন, মন খারাপ বলছেন, তবুও মায়ের আশীর্বাদকে তারা গ্রহণ করে আনন্দ নিয়েই কিন্তু মাকে বিদায় জানাচ্ছে। এবং একটু পরেই, আর কিছুক্ষণ পরেই 2:30 থেকে 3টার মধ্যে হয়তো বিসর্জন হবে, এমনটাই আসলে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই সিঁদুর খেলার কিছুক্ষণ পরে বিরতি দেওয়া হবে। বিরতির পর তারপর আরও কিছুক্ষণ দেবী দর্শনের জন্য এখানে রাখা হবে প্রতিমা, তারপর সেখান থেকে 3টার দিকে বিসর্জন দেওয়া হবে। একটু জানিয়ে রাখি, এই 5 দিনের শারদীয় উৎসবে দেবী দুর্গা কিন্তু কৈলাসে ফিরে যাবেন। এবার কৈলাসে ফিরে যাবেন, আর তার আগে পর্যন্ত ভক্তদের জন্য যে আয়োজন, ভক্তদের জন্য কিন্তু সেই আয়োজনের কমতি রাখছে না, তারা চেষ্টা করছে। এবং এই সময়টাকে কিন্তু ভক্তরা যদিও বিদায় দিচ্ছে, কিন্তু নিজেদের মতো করে উপভোগ করার চেষ্টা করছেন। সিঁদুর খেলা চলছে, সিঁদুর খেলার শেষ সময়ের আনুষ্ঠানিকতা বলা যায় চলছে। আর কিছুক্ষণ পর বিসর্জনের মাধ্যমে কিন্তু 5 দিনের যেই শারদীয় উৎসব, সেই উৎসব শেষ হবে। তো এই ছিল আপাতত আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে।